আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মারইয়ামের ২৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ২৬ নম্বর আয়াতে কারিমার একটি বিষয়বস্তু নিয়ে আমরা আজকের রমাদান কেন্দ্রিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা বিষয়বস্তু বলতে পারি রমাদান ও আমাদের করণীয়। পুরো রমাদান মাস ব্যাপী আমাদের অনেকগুলো কর্ম পরিকল্পনা আছে, কাজ আছে, অনেক কিছু আমাদের করণীয় আছে। শুরুটা আমরা কিভাবে করব যাতে করে রমাদানটা আমাদের সফলভাবে পালিত হয়। তো যদি এটার শুরুর কথা আমরা বাস্তবিক ক্ষেত্রে বলতে যাই, তাহলে আমরা কিভাবে করব তার আলোচনা ইতিপূর্বে আমরা করে ফেলেছি। এক নম্বর বিষয় আমরা জেনে ফেলেছি, আর সেটা কোনটি? সেটা হচ্ছে শাবান মাস। রমাদান মাসকে কেন্দ্র করে মানুষের যা কিছু করণীয়, যা কিছু বর্জনীয়, শুধু করণীয় নয়, করণীয়র সাথে সাথে বর্জনীয় আছে। এগুলো আমরা প্রথম প্রস্তুতি সম্পন্ন করেছি শাবান মাসে। অন্যান্য মাসের চাইতে সিয়াম পালন করার চেষ্টা করেছি, দান সাদকা করার চেষ্টা করেছি। অন্যান্য মাসের চাইতে একটু বেশি গুরুত্ব দিয়েছি শাবান মাসকে। সালাত, সিয়াম, সাদাকা এগুলো করার চেষ্টা করেছি। ইত্যাদির মধ্য দিয়ে আমরা এই শাবান মাসকে বিদায় দিতে চলেছি আর রমাদান মাসকে গ্রহণ করতে চলেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সফল ব্যক্তিবর্গ, নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছিলেন, আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু হাদিস এবং তাদের জীবনী কোরআনের আয়াত দিয়ে দেখার চেষ্টা করব। তাহলে আমরা আরো জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে রমাদান মাসটাকে সফলভাবে পালন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার বিষয় ছিল রমাদান মাসের সফলতার জন্য আমরা যেটি এক নাম্বারে করেছি বা বুঝেছি, সেটি হচ্ছে শাবান মাস। আমরা যদি এভাবে বলি দুই নাম্বারে, তাহলে আজকের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই আয়াতে বিশাল বড় একটা শিক্ষা। সে শিক্ষাটা কি? মারিয়াম আলাইহিস সালাতু সালামের একটি কথা, যা কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। ইন্নী নাযারতু লির রহমানি সাওমা। শুনে রাখো, আমি রহমানের নামে মানত করেছি। রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি রহমানের নামে প্রতিশ্রুতিবদ্ধ মানত করেছি লিসাওমা, সিয়াম রাখার জন্য। আমি রোজা আছি, আমি সিয়াম আছি। ফালাম উকাল্লিমান নাস ইয়াওমা। অতএব আজকে আমি তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হব না, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো না, আজকে আমি তোমাদের সাথে বাদনবাদ ঝগড়া বিবাদ করব না। তাহলে রমাদান মাস আসলে, রোজা থাকলে এই সারা পৃথিবীর মুসলিম ব্যক্তিদের কথা হবে, ওই যে হাদিস একটা আছে, ইন্নী সাইমুন। যদি কেউ তোমার সাথে ঝগড়া বিবাদ করতে আসে, যদি তোমার সাথে কেউ মারামারি করতে আসে, যদি তোমার সাথে কেউ তর্ক বিতর্ক করতে আসে, তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার ভাই, তোমার সাথে তর্কে আমি লিপ্ত হব না। আমি রোজাদার ভাই, তোমার সাথে আমি এখন বাদনবাদ ঝগড়া বিবাদ করতে পারবো না। কেন? কথা বললেই রোজা নষ্ট হবে, ঝগড়া করলেই রোজা নষ্ট হবে। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘটনাটি কোথায় পেলাম? মহাগ্রন্থ আল কোরআনের মারিয়াম আলাইহিস সালাতু সালামের ইতিহাস থেকে। মারিয়াম আলাইহিস সালাতু সালাম কি পৃথিবীতে অসফল ব্যক্তি ছিলেন? এত বিপদ তেনার উপরে এসেছিল, বা এত পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কাছ থেকে নিয়েছেন, সকল বিপদ সকল পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে আল্লাহর কাছে সফলতা পেয়েছেন, অর্জন করেছেন। অতএব আমাদের এখন কথা হবে, রমাদান মাস যেহেতু চলে আসছে, রোজা থেকে মুখ বন্ধ। মুখ বন্ধ মানে
যত প্রকারের মিথ্যা কথা আছে, যত প্রকারের ফাহেসা কথা আছে, যত প্রকারের অপ্রয়োজনীয় কথা আছে, সকল মিথ্যা ফাহেসা অপ্রয়োজনীয় কথা বন্ধ। তাহলে কি থাকবে? দেখা হলে আসসালামু আলাইকুম। কি থাকবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাই বেগুন কত টাকা? এত টাকা। এত টাকাতে কি দিতে পারবেন? না, পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, এত টাকা ধরেন। হবে না। ঠিক আছে ভাই, 1 কেজি দেন, 2 কেজি দেন। এত টাকা নেবেন কেন? এত টাকা দাম নাকি? অমুক জায়গাতে এত টাকা হলো, কালকে এত টাকা কিনলাম, আজকে এত টাকা কেন? এই কথাগুলো বর্জন করতে হবে, অপ্রয়োজনীয় কথা। অবাস্তব না হলেও এই কথাগুলো অপ্রয়োজনীয় কথা, এটা বলতে হবে না, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকজন সফল মানুষের কথা শোনাই, যার নাম জাকারিয়া আলাইহিস সালাতু সালাম। এই কথাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্য দিয়ে বলছেন, আয়াতুহা আল্লা তুকাল্লিমান নাস সালাসাতা আইয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে 3 দিনের সিয়াম দিলেন, রোজা দিলেন, দিয়ে বললেন এটা একটা নিদর্শন, এটা একটা হিকমা, এটা একটা মুজিজা, এটা একটা আদর্শ, এটা একটা তোমাদের জন্য সফলতা। সেটা কি? তুমি সিয়াম আছো, 3 দিন মানুষের সাথে কথা বলবে না। আরো পরিষ্কার করতে চাই, আমরা সিয়াম পালন করি, আমরা রোজা রাখি শুধুমাত্র পেটের। আমাদের জাতীয়গতভাবে, আমাদের রাষ্ট্রীয়গতভাবে, আমাদের দেশীয়গতভাবে আমরা যেটা সিয়াম পালন করি সেটা মাত্র শুধুমাত্র পেটের সিয়াম পালন করে থাকি। কিন্তু কোরআনের এই 2টি আয়াত থেকে আমরা এটা স্পষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছি যে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, মারিয়াম আলাইহিস সালাতু সালাম, তিনারা পেটের সিয়ামের সাথে সাথে মুখের জবানেরও সিয়াম পালন করছেন। তাহলে যেমন ভাবে পেটের সিয়াম, তেমনি ভাবে যৌবিক চাহিদার সিয়াম, তেমনি ভাবে চোখের সিয়াম। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, এটা টিভিতে হোক, এটা মোবাইলে হোক, এটা রাস্তাঘাটে হোক, এটা যে কোনো জায়গাতে হোক না কেন। কানের সিয়াম, কান দিয়ে গান বাজনা, খারাপ কোনো কিছু, মানুষের কথাবার্তা কিছু শোনা যাবে না। এটার নাম হচ্ছে রোজা, এটার নাম হচ্ছে সিয়াম। এগুলো যদি আমরা করতে পারি তাহলে রমাদান ও আমাদের করণীয়, আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো। যদি না পারি তাহলে সম্ভবপর হবে বলে আশা করা যায় না। কারণ আমি আপনি যখনই চোখের সিয়াম রোজা পালন করতে পারবো, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, খারাপ ম্যাগাজিনও দেখবো না, খারাপ বইও পড়বো না, খারাপ উপন্যাসও পড়বো না। চোখ দিয়ে যদি কিছু পড়তেই হয় তাহলে যেটা সোয়াব আছে, যেটা আমাকে হেদায়েত দিবে, যেটা আমাকে পথ চলতে সহযোগিতা করবে, সেটাই পড়ব। চোখ দিয়ে যদি কিছু দেখতে হয় তাহলে যেই দেখার ভিতরে চোখের জ্যোতি বাড়বে, যেই দেখার ভিতরে আমার নেকি, আমার আমল নামাই নেকি লিপিবদ্ধ করা হবে, যেই দেখার ভিতরে আমার সোয়াব আছে সেই দেখাই দেখবো, নচেত অন্য কিছু দেখবো না। কান দ্বারা মানুষের গুজব শুনতেও যাব না। বুঝতে পারছি ও ওখানে অন্য কারো গীবত করছে, আমি আমার কান দিয়ে ওই গীবত শুনে রোজা নষ্ট করতে রাজি নই, আমি সেখান থেকে সরে যাব, কারণ আমি রোজাদার। বুঝতে পারছি ও ব্যক্তিটি মিথ্যা কথা বলছে, আমি ওর মিথ্যা কথাও শুনবো না। বুঝতে পারছি ওখানে গান বাজনা হচ্ছে, আমাকে একটু দূরে সরে যেতে হবে। উপায় নেই, আমি মন থেকে ঘৃণা করব, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি বারবার তওবা করব, যত দ্রুত সম্ভব সেখান থেকে আমি সেই জায়গা পরিত্যাগ করব। কান দ্বারা কোনো বাজনা, কোনো গান, কোনো কিছুই শুনবো না। এটা হচ্ছে রমাদানে আমাদের করণীয়। অনুরূপভাবে আমরা যদি একটু হাদিসের দিকে তাকিয়ে দেখি তাহলে শুআবুল ঈমান থেকে একটি হাদিস, এখানে 3648 নম্বর হাদিস, ইন্না সিয়াম লাইসা মিনাত তাআম ওয়াশ শারাব ওয়ালাকিন মিনাল কিযবি ওয়াল বাতিল ওয়াল লাগব। হাদিস দিয়েই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিচ্ছেন সিয়াম কাকে বলে, রোজা কাকে বলে। যে মিনাত তাআমি ওয়াশ শারাব, লাইসা মিনাত তাআমি ওয়াশ শারাব,
কোনো কিছু খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয়। কিসের নাম তাহলে রোজা? বলছে ওয়ালাকিন মিনাল কিদবি, সকল প্রকারের মিথ্যা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। ওয়াল বাতিল, সকল প্রকারের ভ্রান্ত, বাতিল, অগ্রহণীয় এগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। ওয়াল লাগবি, যত প্রকারের ফাহেসা আছে কথা এবং কাজ, সকল প্রকারের ফাহেসা কথা এবং কাজের মধ্য থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। তাহলে সিয়াম বা রোজা কি? সকল প্রকারের মিথ্যা, বাতিল এবং ফাহেসা কাজ এবং কর্ম থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। যার সাথে সাথে আমরা ওই যে সাহারিতে খাবার খাবো আর একদম ইফতারে ইফতার করব, পেটের রোজা, যৌবনের রোজা, মুখের রোজা, কানের রোজা এবং চোখের রোজা, এই সব কিছুকে মিলিয়ে যেটা আমরা পালন করব এটার নামই হচ্ছে সিয়াম তথা রোজা। শুধু না খেয়ে থেকে পেটের রোজা করার নাম সিয়াম বা রোজা নয়। আরেকটি হাদিস বুখারী এবং মিশকাতে 1999 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কথাটি এতক্ষণ বললাম হাদিসের ভিত্তিতে সেই হাদিসটি শোনাচ্ছি, বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ হাজা। যে ব্যক্তিটি কাওলা যুর, অপ্রয়োজনীয় কথা, এই যে ফাহিসা কথা, মিথ্যা কথা, ইয়ারকি ফাজলামির কথা, এই সকল অপ্রয়োজনীয় কথা পরিহার করলো না, ওয়াল আমালু বিহি, এবং সেই অনুযায়ী আমলগুলো ছাড়লো না। মনে করলো একটা কাজ করেছি, এটা তো পাপের কিছু না, মানুষকে একটু হাসানোর জন্য, একটু মানে মজা দেওয়ার জন্য, একটু বিনোদনের জন্য বলেছি, এই ধরনের কাজগুলো, ছোট ছোট কাজগুলোই রাসূল বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজা, ওর না খেয়ে থাকার প্রয়োজনটা আল্লাহর কাছে একেবারেই জিরো। মানে ও মিথ্যা কথাও বলেছে, বেফাহেসা কথাও বলেছে, ওই অনুযায়ী কাজকর্মও করেছে, ওর না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, ওই রোজাটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। তারপরে কি বলছেন? আইয়াদা তা'আমুহু ওয়া শারাবাহু, সে যে সারাদিন নিজেকে সকল প্রকারের খাদ্য থেকে এবং পান করা থেকে নিজেকে বিরত রেখেছে, এই নিজেকে বিরত রাখার বদলতে সে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। তাহলে রোজা মানে এটা নয় আমি আমার যৌবনকে এবং পেটকে শুধুমাত্র মুক্ত রাখলাম। রোজা মানে ওটাই যেটা আমার যৌবন, আমার পেট, আমার চোখ, আমার মুখ, আমার নাক, আমার কান, প্রত্যেকটা বিবেকপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে, হেফাজত করে, পরিচালনা করে, সেটার নামই হচ্ছে রোজা। আমরা যদি আরেকটু দেখি, আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আরেকটু আমরা এগোতে পারি, আরেকটু দেখতে পারি যে আমাদের এই সকল করণীয়গুলোর মধ্য থেকে আমরা কি পাই। এভাবে যদি আমরা রোজা করি, না খেয়ে থাকি এটা নয়, যদি রোজা করি তাহলে আমরা দুটি জিনিস উপকৃত হতে পারবো। এক, শয়তান থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে নিজেদেরকে দ্বীনের উপরে অটুট রাখতে পারবো। আবারও বলি, আমরা যদি না খেয়ে থাকার রোজাকে বন্ধ করে প্রকৃত রোজা রাখতে পারি, তাহলে আমরা দুটি জিনিসের উপকৃত হব। তার একটি হচ্ছে শয়তান থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতের সোয়াবের ভাগীদারি হবই হব ইনশাআল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার জন্যই যতগুলো কথা বলেছেন বা আয়োজন করে রেখেছেন, অন্য কিছুর জন্য এত কথা বলেননি বা আয়োজন করে রাখেননি। তার প্রথম কথা কি? আল্লাহ নিজেই বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমরা বহু শুনেছি হাদিস, অনেকের মুখস্থ আছে। কথাটি কি? আল্লাহ বলছেন যে বান্দা যা কিছু আমল করে নিজের জন্যই করে, এর প্রতিদান লিখাও হয়ে যায়। কিন্তু বান্দা যখন রোজা করে তখন তার প্রতিদান লিখা হয় না, নেকি লিখা হয় না। কেন লিখা হয় না? আল্লাহ বলছেন বান্দার উপরে আমি রোজা দিয়েছি এটা আমার জন্য। বান্দা যখন রোজা করে
তখন আমি আল্লাহ আমার জন্য রোজা করে, এজন্য এর সোয়াবটা আমি আল্লাহ দিব, ফেরেশতা তোমরা দিও না। একটা রোজার দাম কত দেখেছেন? একটা রোজার মূল্য কত? আল্লাহ বলছেন একটা রোজা করেছে আমার বান্দা, ওই রোজাটা আমার জন্য করেছে, এটা আমি করতে বলেছি, খাস করে তাই করেছে। ওটা ফেরেশতা তোমরা ওর আমল লিখবে না, ওর নেকি লিখবে না। যখন আমার কাছে আসবে আমি আল্লাহ আমার বান্দাকে ওর নেকি নিজ হাতে দিব। এতটুকুর পরেও কেন জানি আমাদের রোজার প্রতি দুর্বলতা খুব বেশি কাজ করে না, যেরকম অন্যান্যর প্রতি আমাদের দুর্বলতা কাজ করে। দুর্বলতা কাজ করে না মানে রোজা করতে হবে, যথাযথ পালন করতে হবে, মাঝে মাঝে করতে হবে, নফল রোজাগুলো করতে হবে, এগুলো আমাদের ভিতরে এই দুর্বলতাটা কাজ করে না। বরঞ্চ সারাদিন না খেয়ে থাকা, এই রোজা থাকা একটা বিরক্তকরই ব্যাপার। আবার রাত্রে উঠো, সাহারি খাও, আবার এই কাজ কামের ব্যাঘাত ঘটবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, রোজা থাকলে একটু দুর্বলতা চলে আসবে, ইত্যাদি সব কিছু। বাস্তবিক ক্ষেত্রে দেখতে গেলে চিন্তা চেতনা আর বাস্তবতা একটু ভিন্নই ধরনের। এই যে আজকের দিন আমাদের যেভাবে চলছে, এখন দিন যত যাবে পরিশ্রম ততই বাড়বে। রমাদান মাস কেন্দ্রিক মানুষ যত ব্যবসা বাণিজ্য করে, অন্য মাসগুলোতে মানুষ এত ব্যবসা বাণিজ্য করে না। যত দৌড়াদৌড়ি করে, যত চিন্তা চেতনা করে, মেমোরিকে, মাথাকে, ব্রেনকে যত খাটাই, অন্য দিনগুলোতে কিন্তু এত ব্যবসা বাণিজ্য, এত খাটাখাটি নেই। তারপরেও আমরা ভাবি কি রমাদান মাস রোজা থাকলে দুর্বল হয়ে যাবে, কাজ করতে কম পারবে। কিন্তু অন্যান্য মাসের চাইতে রমাদান মাসেই তো কাজ বেশি হচ্ছে, হিসাব নিকাশ বেশি হচ্ছে, জিনিস কিনা বেচা বেশি হচ্ছে, সব কিছুই বেশি হচ্ছে, রোজাও থাকছে। তাহলে অন্যান্য দিনগুলোতে, নফল দিনগুলোতে আরো বেশি ভালোভাবে থাকা যাবে, কাজ কম, পরিশ্রম কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহি। মিশকাত অর্থাৎ বুখারী, মুসলিম, মিশকাত সব জায়গাতেই হাদিসটি আছে। মিশকাতে আছে 1956 নাম্বার হাদিস। কি বলছেন আল্লাহ? বলছে রমাদান যখন প্রবেশ করে, চলে আসে, তখন একটা রিওয়ায়াতে বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেন রোজাদার ব্যক্তিদের জন্য। আরেকটা রিওয়ায়াতে বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আমার বান্দারা আমার জন্য রোজা করছে, রোজা করবে কালকে থেকে, খুলে দাও সব জান্নাতের দরজা। আর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমার আপনার রোজাদারদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন বাবুর রাইয়ান, বিশেষভাবে তৈরিকৃত ভিআইপি একটা গেট, একটা দরজা, যার রাইয়ান নাম দিয়ে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা রোজাদার ব্যক্তি। এটা আমার খাস বান্দা, এরা আমার জন্যই রোজা করেছিল, আমি তাদের জন্য বিশেষভাবে খাস করে একটা ভিআইপি গেট তৈরি করলাম। এত বড় মর্যাদা, এত সম্মান আল্লাহ ঘোষণা করে রেখেছেন। তারপরেও আমাদের আগ্রহ, আকর্ষণ, টান এগুলো খুব কম কেন জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনি। সেটি হচ্ছে ইযা কানা আউয়ালু লাইলাতাম মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন। যে হাদিসটির বাংলা আমরা সবাই জানি, আরবিটা শুনলে একটু মনে হয় যে নতুন নতুন হাদিস, বা ও যখন বাংলা এই হাদিসটা আমাদের বহু জানা। সেটা কি? যখন রমাদানের প্রথম রাত্রি চলে আসে, যেই দিন আমরা এই পশ্চিম আকাশে রমাদানের চাঁদ দেখব, চাঁদ দেখার সাথে সাথে সেই রমাদানের রাত শুরু। সেই রমাদানের রাত যখনই শুরু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখনই অবাধ্য যতগুলো শয়তান আছে, রোজাদারেরা যাতে করে ভালো করে রোজা করতে পারে, যৌবনের রোজা, পেটের রোজা, মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা ভালোভাবে সম্পন্ন করতে পারে, এই জন্য অবাধ্য সকল প্রকারের শয়তানকে আল্লাহ সেই দিন সেই সময় শুরুতেই একেবারেই শিকল দিয়ে বেঁধে রেখে দেন। তা আল্লাহ শয়তানকে বেঁধে রেখে দিয়েছেন আমার আপনার জন্য। আমি আপনি কি ভাবলাম
যখনই আকাশে চাঁদ উঠেছে সাথে সাথে আল্লাহ শয়তানকে বেঁধে দিয়েছেন। কেন? আমি জেনে ভালোভাবে রোজা করতে পারি। এরপরেও কি করে আমার মুখ দিয়ে খারাপ কথা বের হতে পারে? এরপরে কি করে আমার মোবাইলে গান বাজতে পারে? এরপরেও কি করে আমি অশ্লীল ফাহেসা ইত্যাদি দুই চোখ দিয়ে দেখতে পারি? যদি আমি এভাবেই ভাবি যে শয়তানকে আমার জন্য আল্লাহ বেঁধে দিলেন, আর আমি কি করছি? আমি দুই চোখ দিয়ে বাহেসা বেহায়াপনা সবকিছুই দেখছি, মুখ দিয়ে মিথ্যা কথা বলছি, আমি আমার কর্ম দিয়ে খারাপ কর্ম করছি, মানুষকে ঠকাচ্ছি, তাহলে আমি কি হলাম? শয়তানের চাইতে বড় শয়তানে আমি রূপান্তরিত হয়ে গেলাম। বাস্তবিক তাই। আল্লাহ রোজাদারদের জন্য, আমার আপনার জন্য শয়তানকে বেঁধে দিচ্ছেন, আর আমি আপনি এই রোজা করতে ব্যর্থ হয়ে কান দিয়ে খারাপ জিনিস শুনছি, মুখ দিয়ে খারাপ বলছি, চোখ দিয়ে খারাপ দেখছি, আমার কর্ম দিয়ে আমি খারাপ করছি, মানে শয়তানের চাইতেও আরো বড় শয়তান আমি নিজেই। তাহলে আল্লাহ শয়তানকে বাঁধলেন, আমি তার চাইতে বড় শয়তান। আল্লাহ আমাকে এবার কি করতে পারেন? আমাকে যদি অসুস্থ করেন, আমাকে যদি আল্লাহ হায়াত একেবারে সাথে সাথে মৃত্যু দিয়ে দেন, আমাকে যদি আল্লাহ তুলে আছাড় দেন, আমাকে যদি আল্লাহ ফকির বানিয়ে দেন, আমাকে যদি আল্লাহ বিপদগ্রস্ততায় ফেলে দেন, তাহলে এর চাইতে আরো বেশি কিছু করতে পারেন। আল্লাহ যদি এ কথায় ডাইরেক্ট সরাসরি বলতেন, এই তোমার জন্য শয়তান বেঁধে রেখেছি আর তুমি মিথ্যা কথা বলো, গান শুনো, থামো দেখাচ্ছি তোমাকে, 5 মিনিট অপেক্ষা করো, তোমার কি অবস্থা করছি, তখন বলতাম না না না, এটা করা যাবে না। তখন বলতাম, কিন্তু এখন বলছি না কেন? কোরআনের প্রতি কি বিশ্বাস নেই? দ্বীনের প্রতি কি বিশ্বাস নেই? হাদিসের প্রতি কি বিশ্বাস নেই? যদি না থাকে তাহলে তো আমার আপনার ঈমান নেই। বলছিলাম রমাদান ও আমাদের করণীয়। রমাদান আসছেই শুধুমাত্র আমাদের জিন্দেগির গুনাহ খাতা থেকে নিজেকে পবিত্র করার জন্য। অতএব রমাদান মানে শুধুমাত্র পেটের রোজা নয়, রমাদান মানে হচ্ছে চোখ, কান, মুখ, যৌবন, পেট সব কিছুকে একত্রিত করে সকল প্রকারের অন্যায় থেকে বিরত থাকার নামই হচ্ছে রমাদানের সিয়াম পালন করা বা রোজা করা। করে আমরা জোরালোভাবে প্রস্তুতি নেই যে রমাদান যেভাবে চাই আমি সেভাবেই রমাদান মাসের সিয়াম পালন করব। আল্লাহ যেভাবে বলেছেন আমি আল্লাহর বলাটাকে অবশ্যই গুরুত্বর সহিত নিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। সেই সাথে সাথেই রব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন এবারের রমাদান যাতে করে শয়তানি মুক্ত থেকে আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রমাদান মাসের সিয়াম পালন করতে পারি। তুমি আমাদেরকে সেই ঈমান এবং শক্তি দান করো, আল্লাহুম্মা আমিন।